হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের বারটা হলো শনিবার আর এখন বাজছে ঘড়িতে সকাল 8:30টার মতন। আমি সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে ঠাকুরের পুজো দিয়ে 1 কাপ চা নিয়ে বারান্দায় এসে দেখলাম গাছের সব শুকনো পাতা ঝরে কচি সবুজ পাতায় ভরে গেছে আর গাছে ফুলেও ভরে গেছে। তারপর দেরি না করে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। তোমরা যারা রোজ আমার ভিডিও ফলো করো তারা জানো শনিবারের ব্রেকফাস্টটা আমরা সবাই বাইরেই করি। তো চলে এসেছিলাম বাড়ির কাছে দক্ষিণ ক্যাফে নামে একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে ঢোকার মুখে যে ছবিটা দেখলাম দেখে বেশ ভালো লাগলো। রেস্টুরেন্টে এসে ভাবছিলাম কি খাওয়া যায়, বাইরে ভীষণ রোদ আর গরম, আর কালকে রাত্রে বাড়িতে করেছিলাম বিরিয়ানি কাবাব এইসব খেয়ে আর ইচ্ছা করছিল না ভারী কিছু আজকে সকালে ব্রেকফাস্ট করতে। ওই জন্য আমার একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছিল, তাই আমি নিয়েছিলাম দই বড়া আর গাঙ্গুলি নিয়েছিল খিচুড়ি আর সোনু নিয়েছিল মশালা দোসা। দই বড়াটা কলকাতার মতন সুপার টেস্টি না হলেও বেশ ভালো লেগেছিল আমার খেতে, ঠান্ডা ঠান্ডা। ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে। কোথায় ঘুরতে যাব? সেদিন আবার ব্যাঙ্গালোরে ছিল স্ট্রাইক। আমরা কোথায় ভাবলাম আজকে একটু বেরু বেরু করবো। 1 মাস ধরে ছেলের এক্সামের জন্য কোথাও বেরোতে পারিনি। তো কালকে ছেলের এক্সাম শেষ হয়েছে, তো আজকে ভেবেছিলাম ব্রেকফাস্ট করে একটু দূরে কোথাও ঘুরতে বেরোবো, এই লং ড্রাইভে আর কি। সকালের দিকে যেয়ে বিকালের দিকে ফিরবো এই রকম ঠিক করেছিলাম, কিন্তু ওই যে কপালে ছিল না, আজকেই দেখে দেখে ব্যাঙ্গালোরের স্ট্রাইকটা হলো। তো যাই হোক, আমার তো রাস্তায় দেখলাম সবই দোকানপাট খোলা, তবুও ওই সাবধানবশতা নিয়ে আমরা ব্যাঙ্গালোরের মধ্যেই রইলাম। আমরা এখন যে টেম্পলটা এসেছি এই টেম্পলটা 1200 বছর পুরনো টেম্পল। এই টেম্পলটা এখন নাম হচ্ছে জায়গাটা, মানে টেম্পলটা যেখানে রয়েছে সেই জায়গাটার নাম হলো বসন্তপুরা। আগে এই জায়গাটার নাম ছিল কল্যাণপুরা। এই টেম্পলটা 1200 বছর পুরনো। আর এসেছি আমরা যে মেন মন্দিরটা, এখানে অনেকগুলো টেম্পল আছে, মেন টেম্পলটা হলো বালাজির টেম্পল। তার গেটটা দেখছি এখন বন্ধ, কারণ বালাজিকে চান করানো চলছে। আমি তোমাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হলো দরজার হ্যান্ডলকটা। কি বিশাল বড় হ্যান্ডলক, তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো তা আমি জানি না। বালাজি টেম্পলের চারপাশে আরও কিছু ছোট ছোট মন্দির ছিল, মানে মেন যে টেম্পলটা তার মধ্যে, এখানে ধরো কোনো একটা টেম্পল তার মধ্যেই আরও 3-4টে ঠাকুরের মানে মন্দিরের মতন ছোট ছোট থাকে। তো সেই টেম্পলটা থেকে আমরা বেরিয়ে গেলাম, কারণ দেখলাম বললো 1 ঘন্টা টাইম লাগবে বালাজিকে চান করাতে। তো আমরা ভাবলাম তাহলে বাইরে আরও যে টেম্পলগুলো আছে সেগুলো ঘুরে নিই। রাম মন্দির। তো ওই মেন মন্দির থেকে বেরিয়ে প্রথমে যে টেম্পলটা গেলাম এটা একটা দেবী টেম্পল, কিন্তু আমি বুঝতে পারলাম না কি ঠাকুর। তারপরে দেখলাম একটা হনুমানজির টেম্পল। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম একটা শিব ঠাকুরের মন্দিরে। তো সেখানে এসে এই গাছটার মুখোমুখি হলাম। এই গাছটা বেশি করে দেখানোর কারণ ফুলগুলো তো দেখতে খুবই সুন্দর, আর ফুলগুলোর জন্য চারপাশটা গন্ধে ভরে গেছে, এত সুন্দর গন্ধ ছাড়ছিল যে তোমাদের কি বলবো। আর গাছটার পাতা দেখা যাচ্ছিল না, দেখো ফুলে ভরে আছে গাছটা। আর এক এক জায়গায় দেখলাম বড় বড় ফুটবলের মতন ফলও ধরে আছে। তো আমি প্রথমে এই গাছটার নাম জানতাম না, তো আমি আমার মাসিমণিকে ছবি তুলে পাঠালাম। মাসিমণি পরে জানালো এই গাছটার নাম হলো নাগকেশর। এই নাগকেশর নামটি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া।
এই ফুল গাছটি নাকি সব রামকৃষ্ণ মিশনেই দেখা যায়, কারণ এটা রামকৃষ্ণদেবের মানস পুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজের খুব প্রিয় ফুল ছিল। তারপর আমিও মনে করে দেখলাম, আমিও অনেক রামকৃষ্ণ মিশনে ঘুরতে যেয়ে এই ফুল গাছটা দেখেছি। আরও এক জায়গায় দেখেছি, সেটা হলো চিকমাঙ্গালুরে একটা শিব টেম্পেলের ওখানে। তো কারণ এই ফুলটা নাকি শিব ঠাকুরেরও খুব প্রিয়, তো এখানকার মানুষ দেখলাম এই ফুল দিয়ে শিব ঠাকুরের পুজো দিচ্ছে এখানে। এই হলো দেখো সেই ফুল, আমিও দুটো ফুল তুললাম হাতে করে, দেখলাম ফুলগুলো এত সুন্দর দেখতে, এই দেখো সাপের ফোনার মতন, আর গন্ধটাও সত্যি অসাধারণ। আর এই মন্দিরের চারপাশটা অনেকখানি জায়গা আছে, কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। এখানে যেখানে খুশি তুমি পার্কিং করতে পারো, পার্কিং ফিও লাগবে না। তারপরে আবার আমরা চলে এসেছিলাম ওই বালাজি মন্দিরের ভেতরে। তখনও এসে দেখলাম যে মন্দিরের দরজা খোলেনি, তখনও ঠাকুরের স্নান কমপ্লিট হয়নি। তো আমরা ভাবলাম মন্দিরের চারপাশটা ঘুরি, বালাজি টেম্পলটা বেশ বড় ভেতরটা। তো সেখানে এসে দেখলাম এই রকম সব জিনিসপত্র রয়েছে ভেতরে, কারণ আমার মনে হয় কোনো পুজো অনুষ্ঠানে এগুলো বোধহয় বার করা হয়। আর এখানে মনে হচ্ছে খাওয়ানো হয় পুজো অনুষ্ঠানে, কারণ দেখলাম বেসিনও রয়েছে, চেয়ার টেবিলও রয়েছে। তো মন্দিরের চারপাশটা ঘুরলাম, আর কত ঘুরবো, প্রায় 1 ঘন্টার মতন আমরা ঘোরার পর আবার মন্দিরের ভেতরে যেই বসলাম। আমি একদম দরজার সামনে দাঁড়িয়েছিলাম যে দরজাটা খুললেই বালাজির দর্শন পাবো, কিন্তু প্রায় 2 ঘন্টার মতন আমরা ওই মন্দিরের ভেতরে, মানে পুরো মন্দিরটায় আমরা 2 ঘন্টার মতন ছিলাম। তারপর গিয়ে বালাজি মন্দিরের যে গেট সেটা খুললো। তো লাইন করে গেলাম আমরা ভেতরে, তখন তো আর ভিডিও করা মানে ভিডিও করা বারণ মন্দিরের ভেতরে। তো লাইন করে গেলাম আর বেরিয়ে চলে এলাম। তা 2 ঘন্টা ধরে ঘোরার পর শুধু লাইন করে যেই ঠাকুরের দর্শন করি বেরিয়ে চলে আসতে হলো, মানে ওখানে দাঁড়াতেও দিচ্ছিল না। তো বেরিয়ে এসে দেখলাম আর একটা বাইরে পুজোর অনুষ্ঠান হচ্ছে, নতুন বর বউ তাদের সব বাড়ির লোকজন এসেছে, দেখলাম মালা টালা পরে একদম বিয়ে বাড়ি যেরকম হয় বিয়ের অনুষ্ঠান, ওদের কী নিয়ম আমি জানি না, কিসের পুজো চলছিল তাও জানি না, একদম কনে বইয়ের মতন সেজে ওদের সেই রকম সাজ পোশাক পরে সব বসে পুজো হচ্ছিল, এটাই শুধু বুঝতে পারলাম। তারপরে বাইরে এসে প্রসাদ নিলাম, প্রসাদে দিয়েছিল লেমন রাইস। মন্দির থেকে আমরা বেরিয়ে ঠিক করলাম আমাদের যে মাসকাবাড়ি জিনিসপত্র কেনার ছিল সেগুলো আমরা একবারে কিনেই বাড়িতে ঢুকবো। তো আমরা এখানে বেশিরভাগ মাসকাবাড়ি জিনিসপত্র কেনাকাটা করি স্মার্ট বাজার, আর না হলে ডিমার্টে। তো আজকে আমরা গিয়েছিলাম ডিমার্টে। ব্যাঙ্গালোরের বেশিরভাগ মানুষই ডিমার্টেই আসে, ডিমার্টটা অনেকটা সস্তা পড়ে। আমরা অনেক মানে জায়গায় শপিং করে, অনলাইনই বলো আর স্মার্ট বাজারই বলো, সব জায়গাতেই দেখেছি ডিমার্টটা আমাদের মধ্যবিত্ত পরিবারের আমার মনে হয় খুবই ভালো কেনাকাটার জন্য। তো আমরা ওখানে বেশিরভাগ যাই, মাসকাবাড়ি বাজার দোকানে যা লাগে আমরা ডিমার্ট থেকেই বেশিরভাগ তুলি, যেগুলো ডিমার্টে পায় না তখন আমরা সেগুলো স্মার্ট বাজারে যাই, আর খুব তাড়াহুড়ো থাকলে আমরা অনলাইনে শপিংটা করি। তো চলে এসেছিলাম ডিমার্টে। ডিমার্টের ভেতরটা একটা বিশাল বড় শপিং মলের থেকে কম না, একটা শপিং মলই বলতে গেলে। তো তার পার্কিং এরিয়াও
বিশাল, কিন্তু এখানে এত মানুষ আসে যে গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না। তাই জন্য এখানে এই রকম ব্যবস্থা করা আছে। এই যে দেখতে পাচ্ছ লোহার পাতগুলো দেয়া আছে, এর ওপরে এখন গাড়ি রাখা হবে। যখন গাড়ি প্রচুর হয়ে যাবে, মানে আরও যখন গাড়ি আসতে থাকবে, রাখার জায়গা থাকবে না, তখন এগুলো একটা মেশিনের সাহায্যে ওপরে তুলে দেওয়া হবে। এই পাতগুলো আস্তে আস্তে গাড়ি নিয়ে ওপরে উঠে যাবে, নিচে আর একটা গাড়ি তুমি পার্কিং করতে পারবে। তো সেই জিনিসটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ অল্পই গাড়ি ছিল। তো চলে এসেছিলাম ডিমার্টের ভেতরে। ডিমার্টের ভেতরটায় দেখাচ্ছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ ডিমার্টের ভেতরেও ভিডিও করা নিষেধ ছিল। আমি অল্প একটুই করেছিলাম। বিশাল বড় ডিমার্ট, ডিমার্টে সমস্ত কিছু পাওয়া যায়, দেখতেই পাচ্ছ সব কিছু পাওয়া যায়। কিন্তু আমি যখনই আসি গাঙ্গুলিকে আর আমি আসি, ছেলেকে নিয়ে আসি না, কারণ বললাম না এক প্রান্ত থেকে আর এক প্রান্ত খুঁজে পাওয়া খুবই মুশকিল। জিনিস অনেক দেখে দেখে খুঁজে খুঁজে কিনতে হয়। এটা আমি নিচতলাটা এখন যেখানে রয়েছি, এর ওপরে দোতলাতে রয়েছে জামা কাপড়, প্লাস্টিকের জিনিসপত্র, ফুলের টাব, এইসব রয়েছে। তো যাই হোক, আমাকে আর ভিডিও করতে না করলো, তাই আমি আর ভিডিও করলাম না। তারপর বাইরে বেরিয়ে আমি আর সোনু নিলাম একটা করে আইসক্রিম, তারপরে বাড়ি ফিরলাম। বাড়িতে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আমরা বেরোনোর আগে আমি ভাতের চাল ভিজিয়ে গিয়েছিলাম, ভাতের চালটা ধুয়ে ভিজিয়ে গিয়েছিলাম, জানতাম দেরি হবে আসতে, এসেই সবার দুপুরের খিদে পেয়ে যাবে। তো ভাতের সাথেই আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর ডাল আগের দিন আমি বেশি করেই করে রেখেছিলাম, ডালটা গরম করে নিয়েছিলাম, আর করেছিলাম ডিম সেদ্ধ। গরম সাদা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল, এই ছিল আমাদের আজকের দুপুরের লাঞ্চ। খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে। টাটা, টেক কেয়ার।